আসসালামু আলাইকুম, প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আজকের এই ভিডিওতে। তো আজকে আমরা এসএসসি ফিজিক্সের গতি অধ্যায়ের টাইপ 1 ভিত্তিক যে সিকিউগুলো আছে এগুলো আজকের এই ভিডিওতে সমাধান করাবো। তো আজকে যদি এই ক্লাসটি তোমরা দেখো, এই ক্লাসের মাধ্যমে এই টাইপ 1 ভিত্তিক যে সিকিউগুলো থাকবে, যতগুলো বোর্ডে আসুক না কেন সবগুলো বোর্ডের সিকিউ তুমি সমাধান করতে পারবা এবং খুব ইজিলি আশা করছি তোমরা সমাধান করতে পারবা। তো প্রথমে যে ম্যাথটি সেটা হচ্ছে ঢাকা বোর্ড 2016 একটা ম্যাথ। এখানে দেওয়া আছে সময় এবং বেগ দেওয়া আছে। তো সময় 0, 8, 16, 24, 32 এরকম একটা ম্যাথ দেওয়া আছে এবং বেগ দেওয়া আছে 0, 4, 8, 8, 8, 4, 0। তার মানে সময় যখন 0, বেগ তখন 0। সময় যখন 8 সেকেন্ড, বেগ তখন 4 মিটার পার সেকেন্ড, এভাবে দেওয়া আছে। তো এখানে বলেছে গাড়িটির প্রথম 32 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত। তার মানে টোটাল প্রথম যে 32 সেকেন্ড আছে, এই 32 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব আমাদের বের করতে হবে। তো এটা হচ্ছে মূলত শখের ম্যাথ। টাইপ 1 ভিত্তিক যে ম্যাথগুলো আমরা সাজিয়েছি সেটা হচ্ছে শখ রিলেটেড যে ম্যাথগুলো আছে, এগুলো খুব সহজে যাতে সমাধান করা যায় এই বিষয়ে। তো এখানে তুমি খেয়াল করো যে বেগ 0, 4, 8, 8, 8। তো তাহলে এখানে খেয়াল করো, আবার এখানে আছে 32, তার মানে 0 থেকে 32 অর্থাৎ প্রথম 32 সেকেন্ড কথা যেহেতু বলেছে, তার মানে 0 থেকে 32 অর্থাৎ 32 থেকে তুমি 0 বাদ দাও, সেক্ষেত্রে আসে 32 সেকেন্ড। তাহলে আমরা যেটা করব সেটা হচ্ছে যে প্রথম 32 সেকেন্ডে দেখব যে বেগ কী কী হয়েছে। তো আমরা যখন খেয়াল করি যে 32 সেকেন্ডের ক্ষেত্রে এখানে দেখা যায় 0, 4, 8, 8, 8, তার মানে 3টে 8, এখানেও 8, এখানেও 8, এখানেও 8, 3টে 8। তাহলে এই 3টে 8-এর ক্ষেত্রে দেখা যায় যে যখন সময় 16 সেকেন্ড তখন বেগ হচ্ছে 8, যখন 24 তখনও 8, যখন 32 তখন হচ্ছে 8 মিটার পার সেকেন্ড। তাহলে আমরা কি এটা একবারে 32 সেকেন্ড করতে পারবো না, আমাদের কয়েকটা স্টেপে যেতে হবে। আমরা কয়টা স্টেপ সেটা আসছে এখন, যে কয়টা স্টেপে আমরা করব। তাহলে এখানে তাকাও যে যখন সময় 0 তখন বেগও 0, সময় যখন 8 তখন বেগ হচ্ছে 4, সময় যখন 16 বেগ হচ্ছে 8, সময় যখন 24 সেকেন্ড তখন বেগ হচ্ছে আবারও 8। তার মানে একটা সময় বেগ বৃদ্ধি পেয়েছে। তাহলে বেগ বৃদ্ধি পেয়েছে কত সেকেন্ড থেকে শুরু করে, অর্থাৎ কতটুকু সময় 0, 4, 8, এরপর আর বেগ বৃদ্ধি পায় নাই। তো আমরা সেজন্য 0, 4, 8, 8 বরাবর এখানে কত সেকেন্ড, 16 সেকেন্ড, তার মানে 16 - 0। তাহলে প্রথম ক্ষেত্রে আমরা গ নাম্বারটা সমাধান করার ক্ষেত্রে যেটা করব সেটা হচ্ছে গ নাম্বারে যে আমরা এখানে দিতে পারি যে এখানে কে এখানে টি ইকুয়াল 16 - 0, তার সেকেন্ড সমান হচ্ছে 16 সেকেন্ড। তো এটা হচ্ছে মূলত প্রথম 16 সেকেন্ড। কেননা আমাদের এখানে এই 0, 4, 8 এরপর আবারও 8 আছে, যার কারণে যতটুকু ত্বরণ হয়েছে, বেগ বৃদ্ধি পেয়েছে, ততটুকু নেব সময়। তাহলে এই 8 বরাবর সময় হচ্ছে 16 আর এই 0 বরাবর সময় হচ্ছে 0, তার মানে 16 - 0 সমান হচ্ছে 16 সেকেন্ড। তাহলে এই 16 সেকেন্ডে আমরা দেখব 16 সেকেন্ডের মধ্যে আমাদের কী কী ঘটনা ঘটেছে, আমরা সেইটুকু খেয়াল করব। তাহলে এখন এখানে ইউ কত, আদিবেগ কত, যখন সময় 0 বেগ তখন কত 0, তাহলে 0 মিটার পার সেকেন্ড। এরপরে এরপরে সময় যখন 16 সেকেন্ড তখন বেগ কত 8 সেকেন্ড, তাহলে ভি ইকুয়াল 8 মিটার পার সেকেন্ড। তো আই হোপ তোমরা বুঝতে পেরেছো। এরপরে আমাদের বলেছে যে 32 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। তো আমরা অতিক্রান্ত দূরত্বই মূলত বের করব। তো অতিক্রান্ত দূরত্বের জন্য এস ইকুয়াল হচ্ছে হোয়াট। যেহেতু আমাদের এটা একটা স্টেপ হবে না, আরও স্টেপে করতে হবে এই ম্যাথগুলো, সেক্ষেত্রে আমরা যেটা করব S1 ইকুয়াল হচ্ছে হোয়াট। তাহলে আমরা লিখব যে প্রথম 32 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বের কথা বলেছে, তাহলে লিখব প্রথম গাড়িটির প্রথম কত 16 সেকেন্ডের ক্ষেত্রে আমরা কি জানি যে এস ইকুয়াল ইউ প্লাস ভি ডিভাইডেড 2 ইন্টু হচ্ছে টি। তো এটা হচ্ছে অতিক্রান্ত দূরত্বের ক্ষেত্রে আমরা সূত্র বসাইলাম। তাহলে আমরা এই সূত্র কি হিসেবে বসাবো, যেখানে ইউ আছে, ভি আছে, টি আছে এবং এস আছে। তো আমাদের এই সূত্র কোনটাতে আমরা বসাবো এটা মনে রাখার জন্য আমাদের যেটা টেকনিক ফলো করতে হবে সেটা হচ্ছে এস ইকুয়াল এটা মনে রাখতে হবে যে এস ইউ ভি এ টি, সুভাত, আমাদের সুভাত মনে রাখতে হবে। তাহলে আমরা দেখব যে এই সমীকরণে কি নেই। তাহলে এখানে এস আছে, ইউ আছে, ভি আছে, টি আছে। তাহলে কি নেই, এখানে এস আছে, ইউ আছে, ভি আছে, টি আছে, কি নেই, এ নেই। তাহলে আমাদের গতির যে সমীকরণ আছে, এই সমীকরণে যে সমীকরণে এ আছে সেই সমীকরণ আমরা নিতে পারবো না। তাহলে ধরি যে ভি সমান ইউ প্লাস এটি, তার মানে এখানে এ আছে, এটা কি নিতে পারবো না। তারপরে এইচ সমান ইউ টি প্লাস
হাফ এ টি স্কোয়ার, এখানেও এ আছে, এটাকে নিতে পারবো না, তাহলে ভি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার প্লাস 2as, তাহলে এখানেও এস, এটাকে নিতে পারবো না, কেননা আমরা সুঘাত, আমাদের কোন সূত্র হবে আমাদের এখানে এটা বোঝার জন্য আমরা খেয়াল করব কার দিকে, সুঘাতের দিকে। সো আমাদের তাই আমরা এ নিতে পারবো না, তাহলে আমরা নিতে পারবো কি এস সমান ইউ প্লাস ভি ডিভাইডেড 2 ইন্টু টি। তো আমরা তাই এটা নিয়েছি, তাহলে আমরা যেহেতু এস ওয়ান দিয়েছি এইটাকে আমরা এস ওয়ান দেবো। তাহলে ইউ এর মান কত, ইউ এর মান হচ্ছে 0 প্লাস ভির মান কত 8 ডিভাইডেড হচ্ছে 2, এরপরে ইন্টু হচ্ছে কত টি, টির মান হচ্ছে 16। তাহলে আমরা যেখানে 2 দিয়ে ভাগ করে 8 আটা মানে 8 দিয়ে গুণ 16, তাহলে 8 8 গুণ করলে 8 8 64 মিটার। তাহলে এস ওয়ানের মান হচ্ছে আমাদের একটা মান আমরা পেয়ে গেলাম কত মিটার, 64 মিটার। তাহলে আমাদের কি টোটাল 32 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব শেষে না? হ্যাঁ, আমাদের 32 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব শেষে। সো আমরা এখন কি করব, যে আমরা মাত্র 16 সেকেন্ড বের করেছি, তাহলে আর 16 সেকেন্ড কোথায়, তাহলে 32 মাইনাস 16, তাহলে তো আমাদের বের হয়ে আসবে, তাই তো। তো আমরা কি লিখব, যে পরবর্তী 32 মাইনাস 16 সেকেন্ড সমান 16 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, অথবা 16 সেকেন্ডের ক্ষেত্রে লিখতে পারি, 16 সেকেন্ডের ক্ষেত্রে লিখে দিই আমরা, ক্ষেত্রে, তাহলে আমাদের কাজ বুঝতে সুবিধা হবে। তাহলে এখানে সাইড নোট কী হবে, এখানে সাইড নোট হবে যে এই 32 সেকেন্ডে কী কী ঘটনা ঘটছে আমরা সেটা দেখব। তাহলে এখানে খেয়াল করো, এখানে হচ্ছে এখানেও 8, এখানেও 8, এখানেও 8, তার মানে সময় হচ্ছে 16 24 32, তাহলে 32 থেকে 16 যদি বাদ দেয় এই জায়গাটা হচ্ছে আমাদের সময় হচ্ছে কত সেকেন্ড, 16 সেকেন্ড। তার টি ইকুয়াল 32 মাইনাস হচ্ছে 16, তার মানে হচ্ছে 16 সেকেন্ড। তাহলে এখানে দেখো তো ভি আছে না, এখানেও ভি, এখানেও ভি, এখানেও কি ভি, তো অর্থাৎ একই বেগ, তাহলে সমবেগে ভি ইকুয়াল 8 মিটার পার সেকেন্ড। তাহলে যেহেতু সমবেগে যায় তাহলে আমরা লিখতেই পারি যে এস ইকুয়াল ভিটি, তাহলে এস টু দিতে পারি আমরা, এস টু ইকুয়াল হচ্ছে 1, তাহলে এস টু ইকুয়াল ভিটি, তাহলে ভির মান কত এখানে 8 আর টির মান কত 16, তাহলে আমরা এটা বসিয়ে দেবো। তাহলে এখন আমাদের গুণ করে যদি, তাহলে 6 8 48 8, হাতে কত 4, 8 8 9 10 11 12, তাহলে 128 মিটার, কিসের মান, এস টুর মান। এখন তুমি ভাবতে পারো যে না আমি যদি এই সমীকরণে বসাই সেক্ষেত্রে কেমন, যে এই সূত্রে আমি বসাবো সেক্ষেত্রেও করতে পারবা, কেন তখন আমাদের কি ভাবতে হবে, তখন ভাবতে হবে যে এই যে প্রথম 16 সেকেন্ড, এটা হচ্ছে এই 16 সেকেন্ড বরাবর যে বেগটা আছে 8, এটা হচ্ছে ইউ ইকুয়াল হচ্ছে 8 মিটার পার সেকেন্ড, আর 32 সেকেন্ড বরাবর যে বেগ আছে 8, সেটা হচ্ছে ভি ইকুয়াল 8 মিটার পার সেকেন্ড। সেক্ষেত্রে আমাদের টি হবে কত, টি হবে আমাদের 32 মাইনাস 16 অর্থাৎ 16 সেকেন্ড। তাহলে আমরা বসাইতে পারবো যে এস টু ইকুয়াল ইউ প্লাস ভি ডিভাইডেড 2 ইন্টু টি। তুমি এখানে বসাই দাও, ইউ এর মান হচ্ছে 8 প্লাস ভি এর মান হচ্ছে 8 ডিভাইডেড 2 ইন্টু হচ্ছে 16, তাহলে এখানে 8 8 64, মানে 8 দিয়ে কোনো 16, তাহলে তুমি যদি মানে গুণ করো সেক্ষেত্রে সেম মানটি আসবে, কারণ 8 4 4 যোগ করলে 8 হয়, 8 8 আর 8 যোগ করলে 16 হয়, 16 ইন্টু হচ্ছে 8, তাহলে 128, তার মানে এখানেও সেম মানটি আসবে, তুমি যেভাবেই করো না কেন মানটি সেম আসবে। সো আই হোপ তোমরা বুঝতে পেরেছো। এখন আমাদের বলেছে যে প্রথম 32 সেকেন্ডে, তাহলে এখানে প্রথমে হচ্ছে আমরা বের করেছি 16 সেকেন্ড, পরবর্তী হচ্ছে আমাদের 16 সেকেন্ড, অতএব গাড়িটির প্রথম 16 প্লাস 16, তার প্রথম 16 সেকেন্ড পরবর্তী আবার 16 সেকেন্ড সমান 32 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত হবে বলো, যে এস ওয়ান প্লাস এস টু। তাহলে আমাদের এস ওয়ানের মান কত, এস ওয়ানের মান হচ্ছে 64 প্লাস এস টুর মান কত 128, তাহলে এটা যোগ করলে যেটা পাবো সেটা হচ্ছে আমাদের অ্যান্সার। আই হোপ তোমরা বুঝতে পেরেছো যে এটা কী হবে। তাহলে 64 আর 128 যোগ করলে আমরা যেটা পাই 192, তাহলে 192 মিটার হবে আমাদের অ্যান্সার। আশা করা যায় ক নম্বর ম্যাথটি তোমরা বুঝতে পেরেছো। পরবর্তী ম্যাথে বলা আছে যে উদ্দীপকের তথ্যের আলোকে লেখচিত্র অঙ্কন করো এবং এর বিভিন্ন অংশের বেগের প্রকৃতি বিশ্লেষণ করো। তো আমরা এখন এই ম্যাথটির এখন সমাধান করব। তো উদ্দীপকের তথ্যের আলোকে আমাদের কি করতে হবে, লেখচিত্র অঙ্কন করতে হবে। কোন তথ্যগুলো নিয়ে আমরা মূলত লেখচিত্র অঙ্কন করব, এখানে যে ডাটাগুলো দেওয়া আছে এই ডাটাগুলো নিয়েই মূলত আমরা কি করব, লেখচিত্র অঙ্কন করব। তো লেখচিত্র অঙ্কন করার জন্য যেটা মনে রাখতে হবে
সময় এবং বেগ এই দুটোর দিকে খেয়াল রাখতে হবে। তাহলে আমরা লিখব ঘ নম্বরে, এখানে লিখতে হবে যে উদ্দীপকের তথ্যের আলোকে বেগ বনাম সময়, কি লিখব, বেগ বনাম সময় লেখচিত্র নিম্নে অঙ্কন করা হলো। এগুলো লেখার পরে আমরা একটা এখন ডাটা দেব। তাহলে আমরা যেটা করব সেটা হচ্ছে এই বরাবর দেব হচ্ছে, নিচে থাকবে আমাদের হচ্ছে সময়টা অবশ্যই সেকেন্ডে, আর উপরে যে থাকবে ওয়াই এক্স অক্ষ বরাবর হচ্ছে সময় এবং ওয়াই অক্ষ বরাবর থাকবে আমাদের হচ্ছে কি বেগ। তাহলে আমরা এখানে দেব হচ্ছে বেগ। তাহলে আমরা যদি দিই সেক্ষেত্রে আমাদের যেটা কাজ করতে হবে এখন সেটা হচ্ছে ডাটাগুলো লিখতে হবে। সময় যখন 0, তাহলে এখানে সময় 0, এরপরে হচ্ছে 8, এরপরে হচ্ছে 16, 24, 32, 40, 48, তাহলে 8, 16, 24, 32, 40, একটু বড় করে দিই, এটা হচ্ছে 48। তাহলে আমরা বের করব 8, 16, 24, 32, 40 এবং ফাইনালি কত 48, এটাকে আমরা 40 ধরি, এটাকে বাদ দিই। এই হচ্ছে আমাদের অবস্থা। এখন বেগ কত দেওয়া আছে, বেগ আছে 04880, তার মানে এখানে তো 0 আছেই, তারপরে এখানে 4, এরপর হচ্ছে 8, এরপরে আর আছে 4 আবার আছে, তার মানে এই অবস্থায় আছে। তাহলে বেগটা একক অবশ্যই হবে কি মিটার পার সেকেন্ড এককে। তো এই জায়গাটা একটু বোঝা যাচ্ছে না, আমরা ক্লিয়ার করে এখানে একটু চিত্রটা আরেকবার অঙ্কন করে নিই, তাহলে আমাদের বুঝতে সমস্যা হবে না। তাহলে এখানে আমরা এভাবে অঙ্কন করে নিই। তাহলে প্রথমে হচ্ছে সময় 0, তাহলে 8, তারপর 16, 24, 32, 40, 48, এটা অবশ্যই সময় টি, একটা হবে সেকেন্ডে। আর এখানে যে এটা হবে সেটা হচ্ছে বেগ মিটার পার সেকেন্ড। সো আই হোপ তোমরা বুঝতে পেরেছো। তোমরা যদি মনে করো যে না আমরা এটা বেগটাকে শুধু ভি লিখবো, সেক্ষেত্রে তোমরা লিখতে পারো, এটা নিয়ে কোনো সমস্যা নেই। তাহলে আমাদের ডাটাগুলো দেওয়া শেষ, এখন শুধুমাত্র বেগের ডাটাগুলো দেওয়া আছে। এখানে বেগ কত, বেগ হচ্ছে 4, এরপর হচ্ছে 8, এই দুটো মাত্র ডাটা এখানে 0, 4, 8, এই 0, 4, 8। আচ্ছা, এখন সময় যখন 0 তখন বেগ কত 0, তার মানে আলটিমেটলি এখানে একটা আমরা বিন্দু পাবো সময় বরাবর এবং বেগ বরাবর। সময় যখন 8 সেকেন্ড, বেগ কত 4 মিটার পার সেকেন্ড, তাহলে আমরা সময় যখন 8 পাবো তখন এখানে বেগ হচ্ছে 4, এখানে একটা আমরা বিন্দু পাবো। সময় যখন 16, বেগ কত 8, তাহলে সময় যখন 16, বেগ তখন হচ্ছে 8, এখানে একটা আমরা তখন বিন্দু পেয়ে যাব। সময় যখন হচ্ছে 24, তখন বেগ কত আবারও 8, তাহলে সময় যখন 24, বেগ 8 বরাবর এই জায়গায় একটা আবারও কী পেয়ে যাই আমরা বিন্দু পেয়ে যাই। সময় যখন 32, তখন বেগ কত 8, তাহলে 32 বরাবর এখানেও আমরা একটা বেগ পেয়ে যাই। এরপর সময় যখন 40, বেগ তখন কত 4, সময় যখন 40 তখন বেগ হচ্ছে কত 4, সুতরাং আমরা এখানে একটা বিন্দু পেয়ে যাই। তাহলে 40 বরাবর 4 বরাবর, তাহলে কেমন বুঝতে পেরেছো কি না? এরপরে সময় যখন 48, তখন বেগ কত 0, তাহলে সময় 48, এখানে সময় বরাবর 48 আর বেগ 0, মানে এই মূল বিন্দু বরাবর, তার মানে এখানে একটা আমরা বিন্দু পাই। তাহলে তুমি খেয়াল করো যে আমরা এখানে একটা বিন্দু পেয়েছি, এখানে একটা বিন্দু পেয়েছি, এখানে একটা পেয়েছি, এখানে একটা পেয়েছি, এখানে একটা পেয়েছি এবং এখানে, এগুলো আমরা যোগ করে দেবো। এখানে তো মূল বিন্দুটা ছিলই, তাহলে এখানে আমরা যোগ করে দিই। যোগ করে দিলে আমরা এরকম একটা অবস্থানে পৌঁছাতে পারি। তাহলে এখন খেয়াল করো, আমরা যেটাকে ভালো করে যোগ করে দিই, যেহেতু আমাদের এটা হাতে অঙ্কন করা, তোমরা যখন এটা গ্রাফে করবা তখন এটাকে আরও সুন্দর দেখাবে। তাহলে এটা হচ্ছে আমাদের কি গ্রাফ হয়ে গেল। তাহলে আমাদের গ্রাফ অঙ্কন করা শেষ। এরপরে বলেছে এর বিভিন্ন অংশের বেগের প্রকৃতি বিশ্লেষণ করো। তাহলে আমরা লিখব যে লেখচিত্র হতে দেখা যায় যে গাড়িটির বেগ শুরুতে কী ছিল 0 বিন্দুতে, অর্থাৎ ও বিন্দুতে কী ছিল 0 মিটার পার সেকেন্ড ছিল। যে লিখব যে লেখচিত্র হতে দেখা যায় যে গাড়িটির বেগ শুরুতে ও বিন্দুতে বেগ ছিল 0 মিটার পার সেকেন্ড। এরপরে প্রথম 16 সেকেন্ডে, এই যে দেখো এখান থেকে শুরু করে এখানে এই 16 সেকেন্ডের ক্ষেত্রে বেগ বৃদ্ধি পেয়েছে, এই পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। এই যে প্রথম 0 থেকে 16 সেকেন্ডে দেখো তো 0, 8, 4, এই 16 সেকেন্ড বরাবর বেগ বৃদ্ধি পেয়েছে না 0, 4, 8, এইটুকু বেগ বৃদ্ধি পেয়েছে না, এই 0, এই 4, এই যে 8, তার মানে 0, এই 4, 8, এইটুকু বেগ বৃদ্ধি পেয়েছে। তো এরপর লিখবো যে পরবর্তী, এটা আমরা নাম দিই ও, এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি।
তাহলে পরবর্তী ওএ রেখা বা ওএ অংশে প্রথম 16 সেকেন্ডে বেগ কী হয়েছে, বৃদ্ধি পেয়েছে। বৃদ্ধি পেয়ে কত হয়, 8 মিটার পার সেকেন্ড পর্যন্ত বেগ বৃদ্ধি পেয়েছে। 0 থেকে শুরু করে 8 মিটার পার সেকেন্ড পর্যন্ত কী হয়েছে, বৃদ্ধি পেয়েছে। এরপরে পরবর্তী 16 থেকে 32 সেকেন্ডে কী অংশে, এবি অংশে গাড়িটি কিসে ছিল, অর্থাৎ সমবেগে, অর্থাৎ 8 মিটার পার সেকেন্ড বেগে ছিল। এবং সর্বশেষ বিসি অংশে, কোন অংশে, বিসি অংশের মান কত থেকে, এই 32 থেকে কত, 48। তাহলে 32 থেকে 48 সেকেন্ড পর্যন্ত গাড়িটির বেগ 8 মিটার পার সেকেন্ড থেকে হ্রাস পেয়ে কোথায় এসেছে, একদম গাড়িটি থেমে গেছে, অর্থাৎ এর বেগ হয়েছে কত, 0 মিটার পার সেকেন্ড। তাহলে কি লিখবো আমরা, যে গাড়ি লিখচিত্র হতে দেখা যায় যে গাড়িটির বেগ শুরুতে ছিল 0, ও বিন্দুতে এর বেগ ছিল 0 মিটার পার সেকেন্ড। এরপরে ওই অংশে গাড়িটির বেগ 0 থেকে 16 সেকেন্ড পর্যন্ত কি বেগ বৃদ্ধি পেয়েছে। এরপরে আমরা লিখব যে এবি অংশে, অর্থাৎ এবি অংশে গাড়িটি 16 সেকেন্ড থেকে 32 সেকেন্ড পর্যন্ত, এখানে খেয়াল করে যে 32 আর হচ্ছে 16 এই বরাবর, তাহলে এই অংশটা, তাহলে 16 থেকে 32 সেকেন্ড পর্যন্ত গাড়িটির বেগ সমবেগে ছিল। গাড়িটি কী ছিল, সমবেগে ছিল, অর্থাৎ এর বেগ ছিল তখন 8 মিটার পার সেকেন্ড। পরবর্তী বিসি অংশে গাড়িটির বেগ 8 মিটার পার সেকেন্ড থেকে, অর্থাৎ এখানে তো বেগ ছিল 8 মিটার পার সেকেন্ড, এখান থেকে সুষমভাবে হ্রাস পেয়ে কত হয়, বেগ হয় কত, 0 মিটার পার সেকেন্ড, অর্থাৎ গাড়িটি থেমে যায় বা থেমে গিয়েছিল। তো এইভাবে আমাদের লিখে দিলে আশা করা যায় ঘ নম্বর ম্যাথটি সমাধান করা হয়ে যাবে। সো আরেকটি ম্যাথ আমরা এখন দেখব, যেটা আমাদের সমাধান করা খুবই সহজ। তো আমরা সেই ম্যাথটি এখন দেখে নেব। তো পরবর্তী আরেকটি ম্যাথ, সেটা হচ্ছে রাজশাহী বোর্ড 2017 সালে এসেছিল। তো এটাও মূলত টাইপ 1 ভিত্তিক আমাদের ম্যাথকে সাজিয়েছি। তো এটাতে দেওয়া আছে বেগ 0, 10, 20, 30, 40, 50, 60, অর্থাৎ এখানে দেখো কোনো গাড়িটির কোনো সমবেগ নেই, অর্থাৎ প্রতি ক্ষেত্রে বেগ বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ গাড়িটি সমতরণে গিয়েছে। তাহলে এখানে বেগ সময় কত, 0, 4, 8 এরকম করে 24 পর্যন্ত দেওয়া আছে। তো প্রথম প্রশ্নে আমাকে বলেছে যে উদ্দীপকের তথ্যের আলোকে ষষ্ঠ সেকেন্ডে, তাহলে যখন এই জাতীয় কথা থাকবে তম সেকেন্ডে বা ষষ্ঠ সেকেন্ডে মানে কি, যে 6তম সেকেন্ড, অর্থাৎ 6 নাম্বার সেকেন্ডে, অর্থাৎ আগের ম্যাথটি খেয়াল করো যে এখানে বলা ছিল যে প্রথম 32 সেকেন্ডে, তার মানে 0 থেকে 32, আর এবার কিন্তু সেটা বলা নেই, এখানে বলা আছে ষষ্ঠ সেকেন্ডে মানে 6 নাম্বার সেকেন্ডে বা ষষ্ঠতম সেকেন্ডে বা 6তম সেকেন্ডে, এরকম মানে 6তম সেকেন্ড মানে ঠিক এখানে 1 সেকেন্ডের কথা এখানে উল্লেখ করা আছে। সো এই জাতীয় ম্যাথগুলো কীভাবে সমাধান করতে হয় সেটা এখন আমরা আলোচনা করব। তো প্রথমে আমাদের একটা সূত্র জানতে হবে তম সেকেন্ডের ক্ষেত্রে। তো তম সেকেন্ডের ক্ষেত্রে আমরা যেটা জানবো সেটা হচ্ছে যে তম সেকেন্ডের ক্ষেত্রে অতিক্রান্ত দূরত্ব ইকুয়াল এস ইকুয়াল ইউ প্লাস, যে ইউ প্লাস হাফ এ 2t মাইনাস হচ্ছে 1, এটা হচ্ছে তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব নির্ণয় মূলত সূত্র। এই সূত্রটি আমরা দিয়ে সরাসরি অঙ্ক করতে পারি, কিন্তু সবচেয়ে বেটার হয় অন্য একটা পদ্ধতি অ্যাপ্লাই করা। অন্য কী পদ্ধতি সেটা আমরা পরে আলোচনা করব, বাট এখন যেটা জানবো যে এটা দিয়ে মূলত আমরা এখন এই ম্যাথটি সমাধান করব। যদিও এই ম্যাথটি সমাধান করা এই সূত্রটি পুরোপুরি ঠিক না, তবুও আমরা এমসিকিউ এবং কোনো ক্ষেত্রে সিকিউ করার জন্য আমরা এটাকে কাজে লাগাইতে পারি। তবে আমরা চেষ্টা করব যে যখন আমরা সিকিউ বা সৃজনশীল সমাধান করব যাতে এই সূত্রটি আমরা প্রয়োগ না করি, বাট যে যখন আমরা এমসিকিউ সমাধান করব তখন আমরা খুব ইজিলি এই সূত্র দিয়ে এই এমসিকিউটি সমাধান করতে পারবো এই সূত্র দিয়ে। সো আশা করছি তোমরা বুঝতে পেরেছো। তারপরেও আমরা এই ম্যাথটি সমাধান করাবো এখন কি, যে এই সূত্র দিয়ে এস ইকুয়াল ইউ প্লাস হাফ এ 2t মাইনাস 1, তাহলে এটা মনে থাকবে তোমাদের। তাহলে আমরা কি করব, এখানে খেয়াল করো যে এখানে অতিরিক্ত একটা কি আছে, এ আছে, তাহলে এ বের করার জন্য আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে গ নম্বরে কী বের করবো আমরা, এ। তাহলে এই করে আমরা কি জানি যে ভি মাইনাস ইউ ডিভাইডেড টি। তাহলে এখানে খেয়াল করো এখানে ভি কত, ভি হচ্ছে আমরা যদি বের করি 60, এখানে 60 মিটার পার সেকেন্ড, আর হচ্ছে ইউ কত, ইউ হচ্ছে কত 0 মিটার পার সেকেন্ড। তুমি চাইলে 0কে আগে লিখতে পারো আর ভিকেও পরে লিখতে পারো, এরকম সমস্যা না। এরপরে আমরা টি দেখবো যে টোটাল কত সেকেন্ড, এখানে টোটাল হচ্ছে 0 থেকে 24, তার মানে 24 সেকেন্ড। তাহলে এইগুলো হচ্ছে আমাদের হোয়াট, আমাদের এই জায়গায় এ লাগতেছে।
তাহলে ভি হচ্ছে টোটাল হচ্ছে 60 মাইনাস ইউ হচ্ছে 0 ডিভাইডেড টি হচ্ছে কত 24। তাহলে আমরা যদি 60 মাইনাস 0 ডিভাইডেড 24 ভাগ করি সেক্ষেত্রে মানটা পেয়ে যাবো 2.5 ms ইনভার্স 2, অর্থাৎ ত্বরণ পেয়ে যাবো হচ্ছে 2.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে আমাদের কি বের করতে বলেছে যে ষষ্ঠ সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। তাহলে আমরা লিখবো যে ষষ্ঠ সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব ইকুয়াল দূরত্ব এস ইকুয়াল কি ইউ প্লাস হাফ এ ইন্টু 2t মাইনাস হচ্ছে 1। সেখানে ষষ্ঠ সেকেন্ডের মানে কি 6তম সেকেন্ডে। তাহলে এখানে আমরা সাইড নোট যদি করি যে এখানে কি যে টি ইকুয়াল কত, টি ইকুয়াল হচ্ছে 6 সেকেন্ড। তাহলে ইউ কত, এখানে আমরা জানি ইউ হচ্ছে 0 মিটার পার সেকেন্ড। তাহলে এ তো এ পেলাম, এ কত পেলাম 2.5, তাহলে এর মান হচ্ছে 2.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে আমরা এখন মানটা বসাই দেবো। তাহলে ইউ এর মান হচ্ছে 0 প্লাস হাফ, এর মান কত 2.5, আর হচ্ছে এরপর আছে ইন্টু 2t, টি মানে হচ্ছে 6 মাইনাস হচ্ছে 1। তাহলে হাফ ইন্টু 2.5, এরপরে 6 দ্বিগুণ 12, 12 থেকে 1 বাদ দিলে থাকে হচ্ছে কত 11। তো এটাকে যখন আমরা ক্যালকুলেশন করব টোটাল যে মানটা পাবো সেটা হচ্ছে যে মানটি আমরা পেয়ে যাব, যে আমরা যদি খেয়াল করি যে তখন আমরা মানটা পেয়ে যাব হচ্ছে ডাইরেক্ট 13.75 এত কি মিটার। তাহলে আশা করা যায় তোমরা এটা বুঝতে পেরেছো যে আমরা এই মানটি পেয়ে যাব। অর্থাৎ 11কে 11 ইন্টু 2.5 যদি গুণ করে যে ফলাফলটা আসবে তাকে যদি এই 2 দ্বারা ভাগ করে দাও সেক্ষেত্রে মান পেয়ে যাবা 13.75। আশা করা যায় যে ষষ্ঠ সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কীভাবে নির্ণয় করতে হয় তোমরা বুঝতে পেরেছো। তো এটা তো বললাম যে শর্টকাট যে সূত্রটা এস সমান ইউ প্লাস হাফ এ ইন্টু 2t মাইনাস 1 এই সূত্র দিয়ে। এখন যদি তুমি বিস্তারিতভাবে করতে চাও অর্থাৎ যেটা সিকিউতে প্রয়োগ করতে হয় সেটা কীভাবে করো, তোমাকে মনে রাখতে হবে যততম সেকেন্ডের কথা তোমাকে বলবে নির্ণয় করতে, অর্থাৎ তোমাকে এখানে বের করতে বলেছে ষষ্ঠ সেকেন্ডে। তাহলে তোমাকে খেয়াল করতে হবে যে 5তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত। তাহলে এখানে খেয়াল করো যে ষষ্ঠ সেকেন্ডে যেটা বলেছে তার আগের সেকেন্ড বের করতে হবে। তাহলে আগের সেকেন্ড কত 5তম সেকেন্ড, তাহলে 0 4, তাহলে এরপর আগের সেকেন্ডে কত 5তম সেকেন্ড। তাহলে তোমাকে 5তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বের করতে হবে। সেটা কীভাবে বের করব, তো সেটা প্রথমে আমরা তো এ বের করে নেব। এ বের করে নেওয়ার পরে আমাদের এখন দুইটা এস বের করতে হবে। তাহলে প্রথমে S1 সমান ইউ প্লাস ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। যখন এই যেখানে টি স্কোয়ারের যে মানটা সেটা হচ্ছে যে সেকেন্ড বের করতে বলে তার আগের টি, অর্থাৎ 5তম সেকেন্ড। টির মান এখানে হবে কি 5, টির মান এখানে হবে কি 5। এটা বসে একটা তুমি কাজ করবো, অর্থাৎ আমি যদি ইউ এর মান 0 ইন্টু টির মান 5 প্লাস হাফ এর মান হচ্ছে 2.5, আর এই যে টি স্কোয়ার তার মানে 5-এর উপরে স্কোয়ার, এটা ক্যালকুলেশন করি 0 দিয়ে 5কে গুণ করলে আসবে 0 প্লাস হাফ ইন্টু 2.5, আর এখানে আসবে 25, এখানে আসবে 25। আমি যদি ক্যালকুলেশন করি সেক্ষেত্রে টোটাল এখানে S1 এর যে মানটা পাবো সেটা হচ্ছে 31.25। এটা এত মিটার পেলাম। কি এটা হচ্ছে S1, অর্থাৎ 5তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। এখন প্রশ্ন আসতে পারে 5তম সেকেন্ড কেন বের করলাম। 5তম সেকেন্ড এই কারণেই বের করলাম যে সেকেন্ড যে সময়টা বলবে তার আগের সেকেন্ড আমাকে আগের মানে সময় বের করতে হবে, বা আগের সেকেন্ড কততম সেকেন্ড সেটা বের করতে হবে। তো দেন আমাকে কি বের করতে হবে 6তম সেকেন্ড। তো 6তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত আমরা জানি, যদি আমরা 6তম সেকেন্ডে অতিক্রান্ত এখন বের করতে হয় সেক্ষেত্রে আমার আর একটা অংশ করতে হবে। সেটা কি, সেটা এখন আমরা এ জায়গায় করবো যে S2 ইকুয়াল ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। তাহলে এখানে টি এর মান কত হবে, ইউ এর মান 0 ইন্টু টি এর মান হচ্ছে 6। এবার টি এর মান কত বসাবো 6 বসাবো। তাহলে যততম সেকেন্ড বলেছে প্রথমে তার আমরা টি এর মান আগে বসাচ্ছি কত 5, আর এখন বসাবো কত 6, তার প্লাস হাফ এর মান বসাবো, টি এর মান এখানে জাস্ট 6 বসাই দেবো। বসাই দিয়ে ক্যালকুলেশন করলে আমরা এই যে S2 এর মান পাবো 45 মিটার। তাহলে এখন তুমি যদি S2 এর মান পেয়েছো 45 মিটার, S1 এর মান পেয়েছো 31.25। এখন আমাদের টোটাল অর্থাৎ ষষ্ঠ সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। তাহলে আগে এই আগে কি ষষ্ঠ সেকেন্ড বসিয়েছিলাম না, আগে বসিয়েছিলাম প্রথম 6 সেকেন্ডে, আগে বসিয়েছিলাম প্রথম 5 সেকেন্ডে। তাহলে প্রথম 5 সেকেন্ড, প্রথম 6 সেকেন্ড, এরপর আসবো আমরা ষষ্ঠ সেকেন্ডে অতিক্রান্ত
দূরত্বের ক্ষেত্রে। তো ষষ্ঠ সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব s ইকুয়াল s2 মাইনাস কি s1। তাহলে s2 এর মান কত আমাদের? s2 এর মান হচ্ছে কত 45, আর s1 এর মান কত? s1 এর মান হচ্ছে 31.25। এটা ক্যালকুলেশন করলে আমাদের যে মানটা পাবো সেটা হচ্ছে যে 13.75 মিটার। তো আশা করা যায় এভাবে তোমরা যদি ম্যাথগুলো করো সেক্ষেত্রে খুব ইজিলি তোমরা এই ম্যাথগুলো সলভ করতে পারবে। তো এরপরে আমাদের 2 নম্বর ম্যাথে বলা আছে যে প্রদত্ত তথ্যের আলোকে লেখচিত্র অঙ্কন করো এবং এর ঢাল নির্ণয় করো। সো আমরা সেমভাবে আগের মতো লেখচিত্র অঙ্কন করব। এটা হচ্ছে ওয়াই অক্ষ, এটা হচ্ছে কি এক্স অক্ষ। তো আমরা এইভাবে এক্স অক্ষ বরাবর এবং ওয়াই অক্ষ বরাবর কী করব, এই যে লেখচিত্রর যে অঙ্কন আছে এটা করব। সেটা হচ্ছে সময় কত 0, 4, 8 এরকম করে সময় দেওয়া আছে। তার মানে এখানে থাকবে টি, এটা হচ্ছে ভি, এদিকে থাকবে হচ্ছে ভি। ভির এককটা হচ্ছে মিটার পার সেকেন্ড, আর টি হচ্ছে শুধুমাত্র কি সেকেন্ডে। তাহলে 0 এই বরাবর 0, তারপরে হচ্ছে 4, তারপরে 8, তারপরে 12, এরপরে 16, এরপরে হচ্ছে 20, এরপরে হচ্ছে 24, এরপরে হচ্ছে 30। এরপরে বেগ দেওয়া আছে কত? বেগ আছে হচ্ছে তোমার যে 0 থেকে শুরু করে একদম 60 পর্যন্ত। তাহলে 0 তো আমরা লিখছি 10, এরপরে 20, এরপরে 30, এরপরে 40, এরপরে হচ্ছে 50, এরপরে হচ্ছে 60। তো আমরা এই মানগুলোকে আমরা লিখলাম। লেখানোর পরে এখন আমরা যে কাজটা করব, এখানে তুমি খেয়াল করো যখন সময় 0 বেগও 0, তার মানে এই জায়গাতে আমাদের স্থির। সময় যখন 4 তখন বেগ কত 10, তাহলে 4 বরাবর 10 বরাবর এখানে একটা বিন্দু পাই। সময় যখন 8 বেগ কত 20, তাহলে 8 বরাবর 20 বরাবর এখানে একটা বিন্দু পাই। সময় যখন 12 বেগ হচ্ছে 30, কারণ আমাদের এখন আর দেখা যাবে না, এত দেখলে সময় নষ্ট হয়ে যাবে, পরীক্ষার হলে সময় পাওয়া যাবে না। সুতরাং যেহেতু একবারে আমরা দেখে নেব, বাকি মানগুলো এখন আমরা বসিয়ে দেবো। সময় যখন 16 তখন বেগ কত 40, তাহলে এখানে একটা আমরা বিন্দু পাবো। সময় যখন 20 তখন বেগ কত 50, এখানে একটা বিন্দু পাবো। সময় যখন 24 তখন বেগ আলটিমেটলি কত 60। তাহলে দেখো 24 বরাবর আমাদের 60 মিলে গেছে। তো আমরা এই মানগুলোকে যখন যোগ করব তখন স্ট্রেট বরাবর একটা আমরা রেখা পাবো। তো আমাদের এটা হচ্ছে গ্রাফ, আমাদের গ্রাফের অঙ্কন কাজটি শেষ। এরপরে বলেছে যে এর ঢাল নির্ণয় করো। সো আমাদের এখন ঢাল নির্ণয় কাজটি করতে হবে। তো ঢাল নির্ণয় করার ক্ষেত্রে আমাদের প্রথমে জানতে হবে যে ঢাল জিনিসটা কি। তো ঢাল হচ্ছে যে প্রথমে আমরা যেটা জানবো ঢাল নির্ণয়ের ক্ষেত্রে যে কোটি দ্বয়ের অন্তর ডিভাইড হচ্ছে কি ভুজ দ্বয়ের অন্তর। এখন কোটি আর ভুজ কি তোমরা হায়ার ম্যাথে পড়েছো যে ঢাল যদি বের করতে হয়, কোটি হচ্ছে যে ওয়াই অক্ষ হচ্ছে কোটি আর এক্স অক্ষ হচ্ছে কি ভুজ। তাহলে y2 মাইনাস y1 ডিভাইডেড x2 মাইনাস x1। অথবা আরেকটা হায়ার ম্যাথের ক্ষেত্রে বলেছে যে ঢাল m ইকুয়াল tan থিটা। তাহলে এভাবে মূলত আমরা ঢাল নির্ণয়ের ম্যাথ করে। যাই হোক, যে ঢাল নির্ণয় বুঝবো যে কোটি দ্বয়ের অন্তর ডিভাইড হচ্ছে ভুজ দ্বয়ের অন্তর। সো এই বিন্দু থেকে আমাদের ঢাল নির্ণয় করতে হবে। ঢাল আমরা যে কোনো বিন্দু থেকে ঢাল নির্ণয় করতে পারি। তো তুমি চাইলে যে কোনো বিন্দু থেকে তুমি চাইলে ঢাল নির্ণয় করতে পারবা। তো এই জন্য আমরা যেটা করব যে ঢাল আমরা সাপোজ এই বিন্দুতে আমরা ঢাল নির্ণয় করব। তাহলে 0 থেকে এই যে এই বিন্দুটির নাম দেওয়া হচ্ছে পি। তাহলে এই পি বিন্দুতে আমরা ঢাল নির্ণয় করব। তাহলে প্রথমে আমরা এটাকে কীভাবে লিখব, যে লেখচিত্রে এই যে 0,0 অর্থাৎ মূল বিন্দু 0,0, 4,10, 4,10, এরপরে হচ্ছে কমা দেবো, তারপরে হচ্ছে 8, হচ্ছে 20, 8,20 কমা দেবো, তারপরে 12, হচ্ছে 30, 12, হচ্ছে 30 মানে 30। অর্থাৎ যে মানগুলো আমরা এখানে বসে 0,0, 4,10, 8,20, 12,30 বা 12,30, 16,40 এবার সবগুলো বিন্দু লিখব। লেখার পরে যে এই বিন্দুগুলোকে ছক কাগজে স্থাপন করলে একটা সরলরেখা পাওয়া যায়। তো এই যে সরলরেখাটা আমরা পেলাম, এভাবে কথাগুলো লিখবো। লেখার পরে যে এখন লেখচিত্রের উপর যে কোনো একটা বিন্দু পি নেই, পি থেকে এখন লিখবো যে পি থেকে এক্স অক্ষ, এটা তো এক্স অক্ষের উপর একটা কী জানি লম্ব টানি, আমরা একটা লম্ব টানলাম, এটা একটা এক্স অক্ষ, এর উপরে একটা জাস্ট এই পি বিন্দু থেকে একটা লম্ব টানলাম। যখন আমরা লম্ব টানবো এই লম্বর নাম দিলে হচ্ছে পিএম লম্ব। তাহলে পিএম লম্ব টানি, তাহলে যে কোনো সময় ওএম এর জন্য বেগের পরিবর্তন পিএম পাওয়া যাবে। তাহলে ওএম এর এই যে পরিবর্তন, ওএমটা হলো আমাদের এক্স অক্ষ বরাবর। তাহলে ওএম এর জন্য ওএম এর সময়ের পরিবর্তনের সাথে সাথে কী পাবো আমরা পিএম পাবো। পিএম মানে কি, যে এখানে 10 পাবো, 20 পাবো, এরকম 30 পাবো। তাহলে এটা হচ্ছে এই রেখাটা এবং এই রেখাটা পরস্পর কি সমান্তরাল, তার মানে এটাও যা এটাও কি তা।
তার মানে সময়ের বাড়ার সাথে সাথে যেমন করে ওয়াই অক্ষের দিকে বেগ বাড়ে, তার মানে পিএম এর মানও কি হয়, বাড়ে। সো আমরা লিখতেই পারি যে ঢাল ওপি ইকুয়াল, আমরা কি লিখতে পারি যে আমরা লিখতে পারবো এই যে একটুকে বললাম যে কোটি দ্বয়ের অন্তর ডিভাইডেড হচ্ছে কি ভুজ দ্বয়ের অন্তর। তাহলে এই কোটি কত 30, আবার কারণ যেহেতু এই বরাবর আমরা লিখেছি এই বরাবর পি বিন্দু বরাবর মান কত 30, তাহলে 30 মাইনাস মূল বিন্দু কত 0, 30 মাইনাস 0, আর ভুজ দ্বয়ের অন্তর ভুজ কত, ভুজ হচ্ছে তোমার হচ্ছে কত, ভুজ হচ্ছে 12, তাহলে 12 মাইনাস হচ্ছে 0, তাহলে 30 মাইনাস 0 মানে কত, 30 মাইনাস 0 মানে 30, আর 12 মাইনাস 0 মানে 12। 30কে তুমি যদি 12 দিয়ে ভাগ করো সেক্ষেত্রে যে মানটা পাবো সেটা হচ্ছে 2.5 ms ইনভার্স 2, এই ত্বরণটা পাবো। এটা হচ্ছে মূলত আমাদের কি ঢাল, অর্থাৎ এই রেখাটার ঢাল হচ্ছে এটা। তুমি যে কোনো বিন্দুতে করো না কেন সব প্রতি ক্ষেত্রে তোমাদের ঢাল আসবে কত, 2.5। আশা করা যায় তুমি বুঝতে পেরেছো ঢাল নির্ণয়ের ক্ষেত্রে কীভাবে করতে হয়। এখন তুমি যদি মনে করো যে না আমি এভাবে করবো না, যে আমি ডাইরেক্ট লিখবো ওপি ইকুয়াল কি, যে কোটি, কোটি কোনটা, এই যে 10 20 30-এর পরিবর্তে আমরা যে লম্বটা টানলাম সেটা হচ্ছে পিএম ডিভাইডেড হচ্ছে কি ওএম। এটাও আমরা চাইলে করতে পারবো, কেননা ওই 0 মাইনাস করাও যে কথা না করাও সেম কথা। আশা করা যায় যে আজকের এই ক্লাসটি তোমাদের ভালো লেগেছে, এবং ক্লাসটির কোথাও যদি বুঝতে সমস্যা হয় অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবা। তো সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।